কোনটা আমাদের মেসমারাইজ হয়ে ওই মেসমারাইজ। আমাদের জ্যাকেট ট্যাকেট কেনা হয়ে গেছে, এখন বা কোলে বসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে শেষ হচ্ছে আমাদের মেঘালয়ের ট্রিপ। এখন বাজে রাত 3টে। আমরা যদিও বারুইপুর ফিরছি না, আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে। ওই রোড ট্রিপে বেরোলে যা হয়, একটার পর একটা আমাদের প্ল্যান হতেই থাকছে। তো সেটা হচ্ছে আজকে আমরা মেঘালয় থেকে মানে শিলং থেকে সোজা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। 14 ঘন্টার ড্রাইভ আছে, বেশি আর কথা বাড়াবো না, গাড়িটাকে স্টার্ট দিই। চলো যাওয়া যাক। বেরিয়ে পড়লাম, গোটা শহর ঘুমাচ্ছে, আমরা বেরিয়ে যাচ্ছি। না জেগে আছে কে? কুকুররা। ঘড়িতে এখন 4:45 বাজে আর আমরা অলমোস্ট বেরিয়েছি সকালবেলা, তখন বাজে 3:15। এখনো অবধি প্রায় 80 কিলোমিটার ড্রাইভ করা হয়ে গেছে আমার। আর হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটসের মধ্যে গুয়াহাটি রিচ করব। 50-এর বেশি চালাস না, 60-এর বেশি যাস না, বসেই 80-90 টানতে শুরু করে দিয়েছি। বেশ অনেকটাই ড্রাইভ হয়ে গেছে। হ্যাঁ, পুরি সবজি টবজি কিছু খাবি? না একদম না, ম্যাগি আছে। একবার দাঁড়িয়ে একবারই ঝামেলা মিটে যেত। আমার খিদে খুব একটা নেই। ছোট গাড়িটা চালিয়ে অভ্যস্ত, তো এই গাড়িটা আমার কাছে পুরো একদম মানে সে যেন মনে হয় ট্র্যাক্টর লাগে। যাই হোক, তাও চালিয়েছি প্রথমবার জীবনে, ফার্স্ট টাইম আমি হাই রোডে গাড়ি চালালাম। বেশ ভালো লাগলো, বেশ একটা কনফিডেন্স এলো নিজের মধ্যে। আমরা এই জাস্ট ওয়েস্ট বেঙ্গল ঢুকলাম, যেহেতু সামনে ইলেকশন আছে। আসাম থেকে যখন আমরা ওয়েস্ট বেঙ্গল এন্টার করছি, যথেষ্ট কড়াকড়ি আছে, জায়গায় জায়গায় নাকা চেকিং চলছে। তোমরা যদি এইটুকু টাইমে মানে ভোটের আগেটা করে তোমরা যদি আসো, তাহলে 50,000-এর বেশি ক্যাশ ক্যারি করবে না। যদি করো তাহলে তোমাকে প্রপার আর কি ওদের জানকারি দিতে হবে যে কেন ক্যারি করছো, কী কারণ, কোথা থেকে আসছো না আসছো সব কিছু। এখন বাজে 11টা। আমরা এখান থেকে হালকা কিছু খাওয়া দাওয়া করে দেন আবার রওনা দেবো। খাবারটা বেশ ভালো ছিল, কিন্তু অতিরিক্ত তেল আর অতিরিক্ত ঝাল, বাপরে। ধাবা স্টাইল বলে কথা। চল আবার তোমাদের সাথে কথা হচ্ছে সেবক মন্দিরের ওখানে পৌঁছে, কারণ আমাদের নেক্সট হট বাজে এখন 3:30। তো একটা রেস্টুরেন্টে নেমেছি, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার উঠবো। আজকে প্রচুর জার্নি হয়ে গেছে, সেই মেঘালয় থেকে সোজা দার্জিলিং। হ্যাঁ, সেই ভোর 3টে থেকে, মানে এখনো অবধি আমাদের 12 ঘন্টা ড্রাইভ হয়ে গেছে। মনটা আমার যে মেসমারাইজ হয়ে যাচ্ছে। ওই মেসমারাইজ ম্যাচ পটেটো বল না। আমি একটু ভুল বলে ইচ্ছে করে যাই, তোরা একটু হাসাহাসি করি, আর করবো। এত ভুল বলেছে যে আমি উচ্চারণটাই আর করতে পারছি না। মেসমারাইজ, এখন না, কালকে মেসমারাইজ কে বলছি ম্যাশমারাইজ, মাশমেরাইজ। অশিক্ষিত পড়ানোর লিমিট আছে দাদা, পড়াশোনা শেখ। আমার বাইক নিয়ে এখান থেকে তেল ভরেছিলাম, এখানে পড়েও গেছিলাম। টয় ট্রেন গুলো যায় না, এবার ওদের ওই ডিজেল পড়ে ওই এর ওপর ছিল, আমরা দাঁড়িয়েছিলাম, জাস্ট আমি কাটাতে গেলাম, ধপ করে পড়ে গেলাম। পাহাড়ে এরকম বৃষ্টিটা দারুণ লাগে। বৃষ্টি ভেজা দার্জিলিং, সত্যি আমার মনটা জাস্ট দারুণ লাগছে বৃষ্টি ওই ম্যাশমারাইজ, পুরো মাশরুম রাইস হয়ে গেল। মাশরুম রাইস। আমাদের তো প্ল্যানের কোনো মাথা মুন্ডু নেই, যার কারণে হঠাৎ করে চলে এসেছি মেঘালয় থেকে। মেঘালয়ের একরকম টেম্পারেচার, দার্জিলিংয়ের একরকম টেম্পারেচার। ব্যাপারটা হয়েছে কি, আমি এই একটা পাতলা টাইপের জ্যাকেট নিয়ে এসেছি, আর সবাই মোটামুটি ওই রকমই নিয়ে এসেছি। দার্জিলিংয়ে এসে দেখছি বেশ ভালো রকম ঠান্ডা। এখন আমরা বেরোচ্ছি মেলে, টুকটাক খাওয়া দাওয়া করবো আর কয়েকটা জ্যাকেট কিনবো, যাতে এই ঠান্ডাটা অ্যাটলিস্ট ইভেন পরবর্তী যে প্ল্যানটা আছে সেটাও অ্যাটলিস্ট এক্সিকিউট করতে পারি, কারণ অসুস্থ হয়ে গেলে তো সেটা করতে পারবো না। এই দেখো, সবাই একটা করে হালকা করে স্টোল গায়ে দিয়ে আমরা বেরিয়েছি। আমাদের জ্যাকেট ট্যাকেট কেনা হয়ে গেছে, সবাই পরে নিয়েছি। মোমো, চিকেন মোমো। হঠাৎ করে এত জোরে বৃষ্টি এসে গেছে যে আমরা এখান থেকে একটা ট্যাক্সি পেয়েছি। ট্যাক্সির মধ্যে আমরা 5 জন গুজেছি, দেখো বা কোলে বসেছি। আরে গুঞ্জন এগুলো পরে আরো মোটা হয়ে গেছি, এই মোটামুটি জ্যাকেটগুলো পরে আরো মোটা হয়ে গেছি। বসে পড়ো না তুমি। এই বৃষ্টিটা না পুরো দার্জিলিং এর ট্রিপটা পুরো ম্যাচাকার করে দিল। কালকে সকালবেলায় আমরা আবার বেরিয়ে যাবো, কিন্তু বেশ ভালোও লাগলো। রুমে অনেকক্ষণ আগেই চলে এসেছি, মাথায় যেই একটু বৃষ্টির জল পড়েছে, মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তাই চলো আজকের মতো না ব্লগটা এখানেই শেষ করে দিলাম। কালকে আবার অনেকটা সকাল সকাল উঠতে হবে, ইচ্ছা আছে দার্জিলিংয়ের ক্যাভেন্ডার্সে ব্রেকফাস্ট করবো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কালকে তোমাদের সাথে। গুড নাইট।